আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা একটা ম্যাথ দেখব। এটা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের পরিমাণগত রসায়নের একটা ম্যাথ। যেখানে ২ টা বিক্রিয়াই বলবে যে ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো অথবা বলবে জারণ বিজারণ প্রক্রিয়ার সমতা করো। প্রথমে আমরা লিখব এখন আমরা এই বিক্রিয়াটা কিভাবে সংগঠিত করব? এই বিক্রিয়াটা মাথায় রাখতে হবে যতটা আয়ন ঠিক ততটা ধাতু। যতটা আয়ন ঠিক ততটা ধাতু। অর্থাৎ একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে ক্রোমিয়ামের যোজনী হচ্ছে ৩ আর সালফেটের যোজনী হচ্ছে ২ তাই এমনটা বসানো হয়েছে। আর যেহেতু পটাশিয়ামের যোজনী ১ তাই এখানে কোনো আমরা ১ দিই নাই। প্লাস আয়োডিন। এখন আমরা করব আয়নিক সমীকরণ। আয়নিক সমীকরণ বলতে হচ্ছে আমরা এখানে দর্শক আয়নগুলো বাদ দিব। দর্শক আয়ন হচ্ছে এখানে পটাশিয়াম, সালফেট, এটা পটাশিয়াম সালফেট দুইটাই দর্শক আয়ন তাই এটা দুইটাই বাদ যাবে। এখানে সালফেট তো দর্শক আয়নগুলো বাদ গেলে আমরা এখানে থাকবো আয়োডাইট হবে, এটা আয়োডাইট। আর এখানে হবে Cr2O7 2 মাইনাস। এখানে 2 মাইনাস হয়েছে কারণ দুইটা পটাশিয়াম চলে যাবে, সেজন্য এটা যেহেতু একটা যৌগমূলক তাই এখানে 2 মাইনাস প্লাস H প্লাস। আর এখানে এটা পুরোটাই চলে যায়, তাহলে এখানে থাকে Cr3 প্লাস প্লাস পানি প্লাস আয়োডিন। এখন এই জিনিসটা হচ্ছে আমার জারক আর এটা হচ্ছে আমার বিজারক। এখন করব আমরা জারণে অন্তঃবিক্রিয়া। জারণে অংশগ্রহণ করে বিজারক, অর্থাৎ এই আয়োডাইড এটা কি করবে, একটা ইলেকট্রন দান করবে। কিন্তু আমরা জানি যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো সবগুলা এইভাবে থাকে না, যৌগমূলক আকারে থাকে। এখানে দুইটা আয়োডিন চলে যাবে, দুইটা ইলেকট্রন, এখানে দুইটা আয়োডাইড। এখন বিজারণে অন্তঃবিক্রিয়া। বিজারণ অন্তঃবিক্রিয়া, বিজারণে অংশগ্রহণ করে জারক, আর এখানে জারক হচ্ছে এটা Cr2O7 মাইনাস। এখন এটার সাথে অবশ্যই একটা আয়ন থাকবে। এখন এটা আমরা কিভাবে করব, এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ক্রোমিয়ামের যোজনী ৩, তাহলে আমরা লিখলাম প্রথমে ক্রোমিয়ামের যোজনী ৩, ঠিক আছে। তারপর এখানে অক্সিজেন এবং হাইড্রোজেন মিলে আমার হলো পানি। এখন আমরা এটা সমতা করব। কিভাবে সমতা দেখলাম, এখানে ক্রোমিয়াম ২টা তাহলে এখানে দিব 2, এখানে অক্সিজেন 7টা তাহলে অক্সিজেনের জন্য দিলাম 7, হাইড্রোজেন হয়ে গেল 7 দুগুণা 8। এখন আমরা এখানে কয়টা ইলেকট্রন বসাবো এটা হচ্ছে মেইন কনসেপ্ট। এখানে একটা জিনিস দেখেন, এখানে হচ্ছে 7 দুগুণা এটা হচ্ছে 14, এটা হচ্ছে 14টা, তাহলে 14 আর এখানে 14 থেকে একটা গেলে এখানে আমরা একটু ভুল করলাম, 2 মাইনাস 14 থেকে 2 গেলে হচ্ছে 12, এখানে 12টা প্লাস, আর এখানে হবে 3টা প্লাস, 3 দুগুণা 6টা প্লাস, তাহলে 12 আর 6 এর ব্যবধান হচ্ছে 6। এই 6কে ইলেকট্রন সমতা করার জন্য আমরা এখন এটাকে 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে গুণ করলে 3 দুগুণা 6 ইলেকট্রন সমতা হয়ে গেল। এখন আমরা মোট যৌগটা লিখবো, তাহলে এটাকে যদি গুণ দেই তাহলে 6 আয়োডাইড প্লাস Cr2O7 2 মাইনাস প্লাস 14টা হাইড্রোজেন প্লাস না এটা 3 iodide plus 2 chromate 3 plus
প্লাস 7H2O। হ্যাঁ, একদম ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মেইন যৌগ। এই লাইনটা থেকে আমাদের অনেক রকমের ম্যাথ আসতে পারে। আজকের জন্য এতটুকুই। আশা করি ভুল ত্রুটি দৃষ্টিতে দেখবেন ম্যাথটাকে।